নমস্কার বন্ধুরা, মুনায়ন টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকেই ঈশ্বরের কৃপায় ভালো আছেন ও সুস্থ আছেন। আজ আমি আপনাদের সঙ্গে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো ভাগ্য পরিবর্তনের সংকেত আমরা বিড়ালের কাছ থেকে কিভাবে পেয়ে থাকি। আগে হ্যাঁ বন্ধুরা, আমরা অনেকেই মনে করি বিড়াল শুধু খারাপ সংকেতই দিয়ে থাকে, কিন্তু এই বিড়াল আমাদের ভাগ্য পরিবর্তনের কিছু ভালো সংকেতও দিয়ে থাকে। আজ আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব সেই সংকেত সম্পর্কে। কিন্তু তার আগে বন্ধুরা, আশা করছি ভিডিওটি দেখে আপনারা সমৃদ্ধ হবেন, এবং তা যদি হয়ে থাকেন তাহলে বলবো ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং যতটা পারবেন ভিডিওটি আত্মীয় পরিজনদের সাথে শেয়ার করবেন, যাতে তারাও এই বিষয়ে অবগত হতে পারে। আসুন এবার তাহলে ভিডিওর মূল বিষয়ে প্রবেশ করা যাক। দেখুন বন্ধুরা, প্রায় কম বেশি বাড়িতেই বিড়াল রাখেন। শহরাঞ্চলে বিড়াল কিন্তু অনেক বাড়িতেই বেশি দেখা যায়, এমনকি বাড়ির দোতলা তিনতলা ঘরের মধ্যেও বিড়াল উঠে যায়। বন্ধুরা, সর্বপ্রথম যে কথাটি বলবো, বিড়ালকে নিয়ে কিন্তু অনেক অজানা তথ্য লুকিয়ে রয়েছে, যা কিন্তু সাধারণত কারোর জানা নেই। এই ভিডিওটির মাধ্যমে হয়তো আপনারা অনেক কিছু তথ্য জানতে পারবেন, তাই ভিডিওটি স্কিপ না করে মন দিয়ে শোনার অনুরোধ রইল। বিড়াল কি কি ভালো সংকেত দেয় এবং কি কি খারাপ সংকেত দেয় সবগুলি আপনাদেরকে জানিয়ে দেব। বিড়ালকে যদি সময় মতো সঠিক নিয়মে খাবার দেন তাহলে অত্যন্ত শুভ, কিন্তু অনিয়ম করে যদি তাদেরকে আমরা পালন পোষণ করি, খাবার দিই, তাহলে কিন্তু সেটা অত্যন্ত অশুভ। যারা বাড়িতে বিড়াল পালন পোষণ করেন তাদের সম্পর্কে একটি কথা বলছি। বিড়াল যদি আপনার গৃহে হঠাৎ কেঁদে ওঠে তাহলে এটা কিন্তু অত্যন্ত অশুভ। এর ফলে আপনার অর্থের হানি হতে পারে। আপনাদেরকে বুঝে নিতে হবে, আপনাদের বহু কষ্টের অর্থ কোনো না কোনো দিক দিয়ে ঠিক বেরিয়ে যাবে। বাড়ির কারোর হঠাৎ শরীর খারাপও হয়ে যেতে পারে। সে মুহূর্তে আপনারা চেষ্টা করবেন বিড়ালটি যেন আর না কাঁদে। আর যদি আপনার গৃহের পালন পোষণ করা বিড়াল না হয়ে থাকে তাহলে সঙ্গে সঙ্গে বিড়ালটিকে সেখান থেকে তাড়িয়ে দেবেন। এবার বলবো, বাইরে থেকে কোনো বিড়াল যদি আপনার বাড়িতে কোনো মাছের টুকরো বা মাংসের টুকরো বা কোনো মরা ইঁদুর ধরে নিয়ে আসে, তা ভালো না খারাপ? বন্ধুরা, এটি অত্যন্ত অশুভ। আপনারা কি করবেন, মাংসের টুকরো, মাছ বা ইঁদুর ফেলে দেওয়া জায়গাটি ভালো করে পরিষ্কার করে নেবেন। আপনাদের গৃহে যদি এই রকম লক্ষণ দেখা যায় তাহলে বুঝে নেবেন আপনাদের গৃহে কারো না কারোর অকাল মৃত্যুর সম্ভাবনা আছে। এছাড়াও কোনো ভয়াবহ দুর্ঘটনার সংবাদও আসতে পারে। এমনটি যদি আপনাদের গৃহে লক্ষ্য করা যায় তাহলে আপনারা সঙ্গে সঙ্গে মাতা লক্ষ্মীর পূজা করুন। মাতা লক্ষ্মীর শরণাপন্ন হন, বিপদ থেকে মুক্তি পাবেন। এরপরে বলবো, সকাল সকাল আপনারা যদি আপনার গৃহে চত্বরে বিড়াল দেখতে পান তাহলে এটি কিন্তু অত্যন্ত শুভ, কখনোই খারাপ সংকেত নয়। বিশেষ করে সূর্য ওঠার আগে আপনারা যদি আপনার গৃহ চত্বরে বিড়াল ঘোরাঘুরি করতে দেখতে পান তাহলে অত্যন্ত শুভ। এবার বলবো, গৃহে বিড়ালের বাচ্চা জন্মগ্রহণ করা ভালো সংকেত না খারাপ সংকেত? গৃহে যদি আপনাদের বিড়ালের বাচ্চা দিয়ে থাকে তাহলে এটি কিন্তু অত্যন্ত শুভ। তবে একটি কথা লক্ষ্য করে রাখবেন যে বিড়ালটি যেন তার বাচ্চাগুলি ছেড়ে চলে না যায়।
যদি কোনো প্রকারে বিড়াল তার বাচ্চাদেরকে ফেলে রেখে আপনার গৃহ ছেড়ে চলে যায়, তাহলে এটি কিন্তু অত্যন্ত অশুভ। আর যদি সে গৃহে থেকে তার বাচ্চাদেরকে পালন পোষণ করেন, তাহলে তা কিন্তু খুবই শুভ সংকেত। আপনারা তাড়িয়ে দেবেন না, নিজের থেকে যখন বাচ্চা নিয়ে চলে যাবে যেতে দেবেন। আপনারা নিজে থেকে বেড়াল বা বেড়ালের বাচ্চাদেরকে তাড়িয়ে দেবেন না। এতে করে আপনারা কিন্তু মাতা লক্ষ্মীর আশীর্বাদ প্রাপ্ত হবেন। যদি আপনাদের গৃহে বিশেষ করে পজিটিভ এনার্জি যদি প্রচুর পরিমাণে থাকে, তাহলে সেই সব গৃহেই কিন্তু বিড়াল তার বাচ্চা জন্মগ্রহণ করে এবং তারই সঙ্গে পালন ও পোষণ করে। এবার বলবো বন্ধুরা, স্বপ্নে বিড়াল দেখা ভালো না খারাপ? বিড়াল যদি আপনারা স্বপ্নে দেখেন তা খুবই ভালো। জীবিত বিড়াল খেলাধুলা করছেন, খাওয়া দাওয়া করছে, এইসব সম্পর্কে যদি কোনো স্বপ্ন দেখেন, তাহলে তা কিন্তু খুবই শুভ সংকেত। কিন্তু আপনারা যদি স্বপ্নে দেখেন দুটো বিড়াল একসঙ্গে ঝগড়া করছে বা বিড়াল কাঁদছে, তাহলে এটা কিন্তু অত্যন্ত অশুভ সংকেত। আপনারা যদি এইরূপ স্বপ্ন দেখে থাকেন, তাহলে বুঝে নেবেন আপনার জীবনে কোনো খারাপ সময় আসতে চলেছে। এবার বলবো, আপনার গৃহে যদি রেখে থাকা কোনো দুধের মধ্যে বিড়াল মুখ দিয়ে চলে যায়, তাহলে তা কিন্তু অত্যন্ত অশুভ। কিন্তু যদি জল খায় তা কিন্তু অত্যন্ত শুভ। যদি আপনাদের গৃহে বিড়াল জল খায়, তাহলে জানবেন আপনার গৃহে খুবই ভালো সময় আসতে চলেছে। অর্থের লাভ হতে পারে, গাড়ি বাড়ি অর্থ সব কিছুই আপনাদের হতে চলেছে। বহুদিন ধরে কোনোরূপ ঝামেলা আপনাদের আত্মীয়র সঙ্গে হয়ে আছে, সে সম্পর্ক সুসম্পর্কে পরিণত হতে পারে। তারই সঙ্গে আপনার ব্যবসায় উন্নতি হতে পারে। এবার বলবো, গৃহে যদি বিড়াল খারাপ মনে বসে থাকে, উদাস হয়ে বসে থাকে, এক্ষেত্রে বলবো বন্ধুরা, যে কোনো পশু যদি উদাস হয়ে বসে থাকে, তাহলে এই সংকেতগুলো কিন্তু অত্যন্ত অশুভ। জেনে নেবেন আপনাদের গৃহে কিন্তু কোনো ভালো কিছু হবে না, সুখ শান্তি থাকবে না, অশান্তি লেগেই থাকবে আপনাদের জীবনে। কোনো বিপদ হতে পারে আপনাদের গৃহে। বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই জানেন, আবার হয়তো অনেকেই জানেন না যে কোনো কিছু দুর্ঘটনা ঘটার আগে পশুরা কিন্তু জানতে পারে। তাই আপনারা এদিক দিয়ে একটু লক্ষ্য করে রাখবেন। মানুষের আগে যে কোনো জীবজন্তুরা আগে জানতে পারে কোনো দুর্ঘটনার সংকেত। এটাও কিন্তু বৈজ্ঞানিকরা প্রমাণিত করেছে। এবার বলবো, যদি আপনারা কোনো শুভ কাজে যাচ্ছেন, সেই সময় যদি বিড়াল আপনাদের রাস্তা কেটে দেয়, তাহলে একটু দাঁড়িয়ে যাবেন। যদি আপনাদের কাছে জল থাকে, একটু জল খেয়ে নেবেন। তারপর আপনারা কিন্তু শুভ কাজে যাবেন। আপনারা হয়তো এই জিনিসটি করে থাকেন যখন বিড়াল আপনাদের রাস্তা কেটে দেয়, কিন্তু কেন এমনটি হয় সেটা কিন্তু অনেকেরই জানা নেই। এমনটি হওয়ার কারণ হলো, বিড়াল আপনাদেরকে জানিয়ে দেয় আগে যাওয়ার পথে আপনাদের বিপদ হতে পারে, তাই আস্তে আস্তে যাবেন। এক্ষেত্রে বন্ধুরা বলবো, যদি আপনাদের কোনো গুরুত্বপূর্ণ কাজ না থাকে, তাহলে সেই দিনটা কোথাও না গেলেই ভালো হয়, বা 1-2 ঘন্টা পর গেলে আরও ভালো হয়। এবার বলবো, কালো বিড়াল যদি আপনাদের গৃহে কাউকে কামড়ে দেয় বা আছড়ে দেয়, তাহলে জেনে নেবেন আপনাদের কোনো পুরনো শত্রু আপনাদের উপর আক্রমণ করতে চলেছে। বিড়াল পরস্পরের সঙ্গে মারামারি করা ভালো না। এক্ষেত্রে বন্ধুরা, গৃহে বিড়াল পরস্পরের সঙ্গে মারামারি করা অত্যন্ত অশুভ সংকেত। এমনটি যদি আপনাদের গৃহ চত্বরে হয়ে থাকে, তাহলে জেনে নেবেন আপনাদের পরিবারের ব্যক্তিদের সঙ্গে ঝামেলা অশান্তি হয়ে থাকবে। তাই দেখবেন আপনাদের গৃহ চত্বরে কোনো বিড়াল যদি পরস্পরের সঙ্গে মারামারি করে, তাহলে সঙ্গে সঙ্গে তাড়িয়ে দেবেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, যে কথাগুলি আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিলাম, জানি না কতটা আপনারা বিশ্বাস করবেন, সেটি আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার।
তবুও বলছি আপনারা এই বিষয়গুলো একটু লক্ষ্য রাখবেন। দেখবেন আপনাদের কোনো বিপদের সম্মুখীন হতে হবে না বিড়ালের কারণে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ, নমস্কার।